আচ্ছা, আপনাদের বলছিলাম যে 50,000 বাইক চালানো হয়েছে এমন একজন অভিজ্ঞ ব্যক্তিকে আমি আনবো ভিডিওতে। আর হোন্ডা এক্সেল বাইকটিতে চলে আসছে আমাদের আইচা বাইক ট্রেডার্সের অ্যাডমিন জনি ভাই। তো জনি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, জনি ভাইকে এখন আমি প্রশ্ন করবো বা বলবো ওনার অভিজ্ঞতা কি এই বাইকটি নিয়ে। পাঁচটি ভালো দিক এবং পাঁচটি খারাপ দিক বলবে আর কি, যতটুকু পারে আর কি বলবে। তো চলুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আম, আজকে আপনাদের আমি আমার বন্ধু বলা যায়, আহ, আমার সহযোদ্ধা, যেখানে আমি ঘুরতে যাই সাধারণত এটা নিয়ে যাই, এবং এটা নিয়ে আমি এখন পর্যন্ত কুয়াকাটা, তারপর হচ্ছে আহ, এদিকে রাজশাহী, তারপর হচ্ছে আপনার সিলেট, নেত্রকোনা, সাতক্ষীরা, এই কয়েকটা জায়গায় আমি এটাকে নিয়ে গিয়েছি। এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা আমার পথের সঙ্গী হিসেবে বিবেচিত হয়ে আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন তো বাজারে অনেক ধরনের বাইকই পাওয়া যায়, এত বাইকের ভিড়ে আমি কেন এক্স ব্লেডটা আমি চুজ করলাম, আর এক্স ব্লেডটা নিয়ে কেন আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, ঘুরছি, এবং আমার লাইফের একটা পার্ট হয়ে আছে। আসলে এর প্রত্যেকটা জিনিসেরই তো ভালো এবং খারাপ দিক সবই আছে। তবে আমার কাছে মনে হয় এটার খারাপ দিকের তুলনায় ভালো দিক অনেক বেশি। আর খারাপ দিক একদম যে নাই তা না, তবে আছে, তবে সেটা একেবারেই নগণ্য। এটা প্রথমেই যে আপনার সবচেয়ে ভালো যে দিকটা আছে এটার হচ্ছে কন্ট্রোলিং। আমি আসলে যে কয়েকটা বাইক আমার লাইফে আমি চালাইছি তার মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয়েছে এটার কন্ট্রোলিংটা বেস্ট। আমি খুব ইজিলি এটাকে আমি কন্ট্রোলিং করতে পারি। যখন আমি একটা জায়গায় যাই তখন আমার কাছে মনে হয় না যে আমি বাইকটা চালাচ্ছি, বা একটা সাধারণত বাইক চালালে অনেক সময় হয় কি যে দূরে কোথাও গেলে মাজা ব্যথা হয়ে যায় বা পিঠে ব্যথা হয়ে যায়। আমার কাছে এখন পর্যন্ত এই বাইকটা নিয়ে এরকম কোনো খারাপ এই পরিস্থিতিতে আমি পড়িনি। আমি খুব ভালোভাবে স্মুথলি আমি চালাতে পারছি। আর কন্ট্রোলিং আমার কাছে মনে হয়েছে ফার বেটার। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বসার, আসলে এই সিটটা অন্য যে কোনো বাইকের চাইতে প্রশস্ত। আর অন্যান্য বাইক গুলো আছে কি সামনে যে বসে এবং পিছনে যে বসে, পিছনের সিটটা একটু হেলান দেওয়া থাকে, যার কারণে পিছনে যে বসে তার পক্ষে দেখা যাচ্ছে যখন লং ড্রাইভে যাওয়া হয় তখন খুব স্মুথ ভাবে বসতে পারে না, দেখা যাচ্ছে যে কষ্ট হয়। আর এখানে আমি যেমন যখন বসি তখন আমি বডিটাকে স্ট্রেট রেখে আমি চালাতে পারি, যেটা আমার জন্য পজিটিভ। কারণ যখন আপনি দূরে কোথাও যাবেন, যখন আপনি পিঠটা বাঁকা হয়ে চালাবেন তখন আপনি আলটিমেটলি আপনি ইজিলি চালাতে পারবেন না, তখন দেখা যাচ্ছে আপনার পিঠ ব্যথা হয়ে যাবে। বাট এটায় আপনি বডিটা স্ট্রেট রেখে চালাতে পারবেন। 3 নম্বর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এই গাড়ির মাইলেজ। আসলে আমরা সব গাড়ির ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা আমরা চিন্তা করি একটা বাইক কিনতে গেলে বা বাইকটা ব্যবহার করতে গেলে, যে মাইলেজ কেমন দিবে আমাকে। আসলে এখন পর্যন্ত আমি এই বাইকটা যতদিন পর্যন্ত চালাইছি, আমি এখন পর্যন্ত এটা যে মাইলেজ সেটা নিয়ে আমি স্যাটিসফাইড। অলমোস্ট আমি যখন হাইওয়েতে ড্রাইভ করি তখন আমার এটায় প্রায় 50 প্লাস, 50 প্লাস আমি মাইলেজ পাই। কখনো 54, 55, কখনো 52, 53 এভারেজ। আমি এভারেজ 50 আমি ধরি। আর সিটিতে যখন আপনি ড্রাইভ করবেন তখন আপনার 44, 45 এরকম আমি পাই। এখন আমি আসবো 5 নম্বর একটা দিক, এই গাড়ির সাউন্ড। আসলে সাধারণত হয় কি আমরা যখন বাইক চালাই তখন দেখি যে অন্য বাইকের যখন একটা আপনার সামনে দিয়ে যখন একটা বাইক যায় বিকট সাউন্ড হয়, বা দেখা যাচ্ছে যে উপরে বসে থাকে, সাউন্ডের অতিরিক্ততা। আর এখানে যখন আপনি এই বাইকটা যখন চালাবেন দেখবেন যে আপনার সাউন্ডলেস, অর্থাৎ অন্যান্য বাইকের সাউন্ড গুলো থাকে উপরের দিকে, আর এই বাইকের সাউন্ডটা নিচের দিকে থাকার কারণে আপনি যখন বাইকটা চালাবেন তখন আপনার কাছে মনে হবে না কোনো একটা বাজে সাউন্ডের সম্মুখীন হচ্ছেন বা সাউন্ড অতিরিক্ত সাউন্ড হচ্ছে, অর্থাৎ আপনার সহনীয় এবং স্মুথ সাউন্ড, যেটা নিয়ে আপনি সহজে আপনি ড্রাইভ করতে পারবেন, যে আপনার এই সাউন্ডটা আপনার কাছে বিরক্তির কোনো কারণ হবে না। এই গেল হলো পাঁচটা ভালো দিক। এখন আমি শুনবো জনি ভাইয়ের মুখে যে 50,000 চালানোর পরে পাঁচটা খারাপ দিক, পাঁচটা বা যে কটা মনে আছে একটা দুটো যাই হোক, এগুলো বলবে। আচ্ছা, এই বাইকের
এতগুলো ভালো দিকের মাঝখানে আমার দু একটা খারাপ দিক তো অবশ্যই আছে। যদিও আসলে এই খারাপ দিকগুলো আপনার চলার অবস্থায় আপনার খুব একটা প্রভাব বিস্তার করে না। তার মধ্যে প্রথমেই যে খারাপ দিকটা আছে এটা হচ্ছে আপনার গিয়ার শিফটিং এর যে ব্যাপারটা। এই গিয়ার শিফটিং এর এই বাইকের একটা সমস্যা আছে। আপনি যখন গিয়ার শিফট করতে যান তখন দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে অন্যান্য বাইকের তুলনায় এটায় আপনার গিয়ার শিফটিংটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে হয়। অর্থাৎ কখনো যদি আপনার পায়ে আপনার একটু স্লো বা আস্তে দেন বা দেখা যাচ্ছে যে একটু জোরে দেন তাহলে আপনার বাইকটা গিয়ার শিফটিংটা ঠিক মতো হয় না, যার কারণে আপনার হয় কি সেন্সরে আপনার ইরর আসে। তখন আপনার বুঝতে হবে যে আপনার বাইক শিফটিংটা হয়নি। এর জন্য আপনার যখন আপনি বাইক শিফট করবেন অবশ্যই আপনার সেন্সরে আপনার খবর রাখতে হবে, নজর রাখতে হবে যে আপনার বাইক শিফটিংটা হয়েছে কিনা। যখন আপনি দেখবেন যে আপনার এখানে চেঞ্জ হয়েছে, আপনার নাম্বারটা পরিবর্তন হয়েছে, তখন আপনার বুঝবেন যে বাইক শিফটিংটা হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে আমার মনে হয় এই কোম্পানির এই গিয়ার শিফটিং এর ক্ষেত্রে আরো ভালো করে একটু নজর দেওয়া উচিত। 2 নম্বর যে খারাপ দিকটা, এই বাইকটা যেমন আপনি যখন ভেজা রোডে বা আপনি যখন শুকনা বা বৃষ্টির মধ্যে চালাবেন তখনও আপনার সমস্যা হবে না, কিন্তু আপনার যখন কর্নারিং এর ক্ষেত্রে বা রাস্তা যখন ভেজা থাকে তখন কর্নারিং এর ক্ষেত্রে একটু সমস্যা হয়। কি কারণে? আপনার এই বাইকটার সামনের চাকাটা একটু তুলনামূলক ছোট, চিকন। অন্যান্য বাইকের তুলনায় যেমন এটার আপনার পিছনের চাকার দিকে যদি তাকান, পিছনের চাকা যথেষ্ট মোটা এবং ঠিক আছে, চওড়া, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট এই সামনের চাকাটা তুলনামূলক একটু চিকন দেওয়ার কারণে আপনার কর্নারিং এবং এবং কি আবার আপনার হয় কি অনেক সময় যখন রাস্তায় যদি হালকা কাদা থাকে বা থাকে সেক্ষেত্রে আপনার এটা ধরে না, গ্রিপ করতে সমস্যা হয়। আর কর্নারিং এর ক্ষেত্রে তো বললামই, কর্নারিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, তবে এই কটা খারাপ দিকই আমার আসলে পড়েছে। আসলে আমি আপনি যদি ড্রাইভ সেফ ভাবে ড্রাইভ করেন, অর্থাৎ নিরাপদ ভাবে ড্রাইভ করেন, তখন আপনি এই খারাপ দিকগুলা, টুকটাক খারাপ দিকগুলো আপনার কাছে খুব বেশি ভাইটাল মনে হবে না। ঠিক আছে, আপনি এই জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারলে এই বাইকটা আপনার জন্য খুব ভালো একটা বাইক। আর প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক যেমন আছে, খারাপ দিক থাকতেই পারে। আমার দৃষ্টিকোণ থেকে এই কিছু খারাপ দিক ছিল, আর ভালো দিকগুলো তো আমি বলেছি। তবে আরো যারা চালান আমার চাইতে আরো অভিজ্ঞ অনেক রাইডার্স আছেন এবং বাইকার আছেন যারা এক্সব্লেড নিয়ে আরো বিস্তারিত বলতে পারবেন। তবে আমার দিক থেকে আমি যতটুকু এই বাইকটা চালাইছি প্রায় 50,000-এর কাছাকাছি, সেক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে এই বাইকটির ভালো দিকের তুলনায় খারাপ দিক একদম যৎসামান্য। এখন পর্যন্ত এই বাইকটা আমার কাছে মনে হয়েছে যে এজ এ বাইকার হিসেবে আমার কাছে পারফেক্ট একটা বাইক। এবং অনেকেই সবসময় একটা চিন্তা করে যে আমি বাইকটা চালাইছি, বাইকটা খারাপ দিক পাইছি, অন্য বাইকটা আমি বাইকটা বিক্রি করে দিয়ে আমি অন্য বাইক কিনবো। কিন্তু এখন পর্যন্ত আমি এই বাইকটা ক্রয় করার পরে এখন পর্যন্ত আমি চলার পথে কখনো খারাপ কোনো দিকের প্রতি গাড়ি চালাচ্ছি চলতে চলতে অনেক সময় বন্ধ হয়ে যায় বা আপনার দেখা যাচ্ছে যে অবস্থার সম্মুখীন হয়, আসলে বন্ধ হয়ে যাওয়া বা ব্রেকে কাজ না করা, অনেক সময় জিনিসগুলো হয়। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে এই বাইকটা নিয়ে আমি সেফ ভাবে ড্রাইভ করতে পেরেছি এবং এবং খুব ভালোভাবে আমি আমার ট্যুর গুলো সম্পন্ন করতে পেরেছি। আচ্ছা, জনি ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়ার এই হোন্ডা এক্সপ্লেড বাইকটি নিয়ে। তার অভিজ্ঞতা থেকে তিনি যতটুকু কি ধারণা করতে পারছে বা এত চালানো হয়েছে এগুলো আর কি বললো। আর অনেক সমস্যা থাকতে পারে বা আরো অনেক ভালো দিকও থাকতে পারে যা আমরা মিস করে ফেলছি বা করতেই পারি, এটা স্বাভাবিক। এক একজন রাইডার এক এক রকম বলে। আচ্ছা, যাই হোক, তো আমাদের মোটামুটি অনেক ট্যুর দিয়ে হয়েছে। জনি ভাই অনেক অভিজ্ঞ লোক, আসলে অনেক ট্যুর দিছে এই বাইকটি নিয়ে, এই বাইকটি নিয়ে অনেক ট্যুর দিয়ে হয়েছে। তো আমি একটা পয়েন্ট বলতে চাই, সেটা হলো আমার যখন প্রায় 1500 কিলোমিটার চলা হয়েছে তখন আমার বাইকের ব্যাটারিটি ডাউন হয়ে গেছে। যদিও একটু কারণ আমার 1-2 মাস প্রায় অফ ছিল, বাইকটি সম্পূর্ণ স্টার্ট অফ ছিল। আর এগুলোই তো, জনি ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর আমার ভিডিওতে থাকার জন্য। হলো ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শান্তসিন অফিসিয়াল, পেজটিও ফলো করে দিবেন নন হান্টার। এবং যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এই হোন্ডা এক্সব্লেড বাইকটি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে।